বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি আজকে যেই বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো পশ্চিম বাংলার আ মলম বিক্রেতা ময়ূখ রঞ্জন ঘোষ। তো আমার তো অবাক লাগতেছে যে ময়ূখ রঞ্জন ঘোষ পশ্চিম বাংলায় আসলো কী করে? আর কবেই বা সে এত ভালো বাংলা শিখলো? এটা তো আমার কাছে অবাক লাগে। আপনারা ওর মুখের দিকে তাকায় দেখেন। ও তো পুরা কিসিঞ্জারের চেহারা। চশমা চে চ চ আপনার চেহারা, ছবি, চুলের স্টাইল প্র একেবারে কিসিঞ্জার। আর এই ময়ূখ একতরফা করে, ও তো কোনো জার্নালিস্ট না। সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা বলছে সে? বাংলাদেশে সীমান্তে যে ভারতীয়রা হত্যা করতেছে সেটা? সে একেবারে বাংলাদেশকে স্বাধীন করে উপহার দিয়ে দিছে। আরে পূর্ব পাকিস্তানে ইলেকশন নিয়ে পাকিস্তানের গৃহযুদ্ধ হয়েছে, সিভিল ওয়ার। সে সিভিল ওয়ারের আমরা গেরিলা ফাইট শুরু করছি। বহুত পাকিস্তানি আ সোলজাররা, সেনাবাহিনী তারা ধর্মের একটা ইস্যু বানাইছে। যে এখানে হিন্দুরা দখল করে নিতেছে, হিন্দু টিচাররা অনেক ছাত্র পড়ায়, টাকা কলকাতায় পাঠায়, পূর্ব পাকিস্তানের ইকোনমি নষ্ট করে ফেলাইছে। সেই জন্য তারা এখন রক্ষা করতে আসছে। মুসলমান ভূমি হিন্দুদের উপর আক্রমণ করে। হিন্দুদের উপরে আক্রমণ করার পরে তারা বর্ডার ক্রস করে গেছে। মানবিক কারণে ইন্দিরা গান্ধী তাদেরকে সাপোর্ট করছে। তাদেরকে রাখছে। তারপরে যখন গেরিলা ফাইট শুরু হয়েছে, তখন ভারত আমাদেরকে সামরিক সাহায্য দিছে। সেটা আমাদের বন্ধুত্বের কারণে নয়। সেটা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করলে তারা আরও সিকিউরড হবে। তাদের একটা থ্রেট কমে যাবে। তারা বহুত পয়সা সেভ করছে। ইস্টার্ন সেক্টরে পূর্ব পাকিস্তানে তাদের বিশাল একটা সেনাবাহিনী রাখতে হইতো। সেটা আর রাখতে হয় নাই দেশ স্বাধীন হওয়ার পরে। ময়ূখ রঞ্জন ছোট্ট কিসিঞ্জার জুনিয়র, ভাই তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো। নদীর পানিগুলি তোমরা সব খায়া ফেলাইতেছ। ওই পানি খায়া খাইয়ে তো তুমি লাফাইতেছ। এছাড়া তো তোমার লাফানোর কোনো কারণ দেখি না। আর এত যে ভারত, ভারত করো, ভারত তো একটা আ ফেইলিউর ফরেন পলিসি। ভারতের ফরেন পলিসি হলো ফেইলিউর। তার সারাউন্ডিং যতগুলি দেশ আছে, প্রত্যেকের সাথে তার শত্রুতা। তো এতই যদি ভালো দেশ হয়, তাদের ফরেন পলিসি এত ভালো হয়, তারা এত স্মার্ট হয়, তাহলে সবার সাথে শত্রুতা হইল কেমনে? আর আজকের এই পরিস্থিতি, এই ময়ূখ রঞ্জন, তারপরে আরও কিছু পশ্চিম বাংলার এই ভাইজানেরা, অতি লাফাইন্না ভাইয়েরা, আপনাদের এই লাফালাফির কারণে আপনারা পুশ করতেছেন বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে যাওয়ার, এবং চীন এবং পাকিস্তানের কাছাকাছি নিয়ে আসতেছেন আপনারা ধাক্কায়া। ঠিক যেভাবে পাকিস্তানিরা, হিস্ট্রি রিপিটস, লিসেন টু মি, ঠিক যেভাবে পাকিস্তানিরা আমাদের উপরে অতিরিক্ত মাতব্বরি, বড় ভাইগিরি করতে গেছিলো, ভাইজানগিরি করতে গেছিলো, করে গিয়ে একটা ঘাড়া খাইছে। আপনারা কিন্তু বেশি ইয়ে করলে ঘাড়া খাইবেন। আপনারা টিকতে পারবেন না, সোজা কথায়। যতই লাফাঝাফা করেন না কেন, যত মহাশক্তিধর হয়ে যান না কেন, ওরকম মহাশক্তিধর আমেরিকা ছিল, কোরিয়াতে গিয়ে ঘাড়া খাইছে, ভিয়েতনামে গিয়ে ঘাড়া খাইছে, আফগানিস্তানে ঘাড়া খাইছে, ব্ল্যাক হক ডাউন গিয়া দেখেন পোলাপাইনে শ্যুট করে ফালাই দিছে হেলিকপ্টার। তাদের এত এয়ার সাপোর্ট, স্যাটেলাইট কোনো কিছুই করতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। হুম তো ওই যে আফগানিস্তানে দেখেন, তালিবানরা কি কোনো ওয়েস্ট পয়েন্টে আর্মি একাডেমিতে গেছিল? তারা পায়জামা, বুলেট প্রুফ ভাস্ট নাই, নাইট ভিশন গগলস নাই, হেলিকপ্টার, এয়ার সাপোর্ট, স্যাটেলাইট, লেজার গাইডেড গান, কিছুই নেই। সোজাসুজি পাঠানোর অস্ত্র ধরছে, ধইরা মাইরা এগুলো বের করছে। ন্যাটো আর্মি আর আমেরিকান আর্মির সবগুলি, ন্যাটো এবং আমেরিকার যৌথ বাহিনীরে বাইর করে দিয়েছে একেবারে ঘাড়া দিয়া। ছেড়া দে মাকান্দা বাঁচি। তো এখন আপনারা ওই লাফাঝাফা করে কোনো লাভ হবে না। আপনারা আরও স্টাডি করেন পূর্ব বাংলার মানুষের, পূর্ব বাংলার মুসলমানদের ক্যারেক্টারিস্টিক, তখন বুঝবেন। ওই যে একটা গুলি করে একটাই পরে আর তো কৌটাটা সরে না, ওই অবস্থা। আর আপনাদের এখানে হইলে, পশ্চিম বাংলা হলে একটা গুলি করলে সব ফাঁকা হয়ে যায়, কারফিউ, আর কারোর দেখবেন না আগে আসছে। আর এই যে কিছু লোক লাফাঝাফা করতেছে, ডাক্তার ইউনুস ভারত বিদ্বেষী, এটা সেটা, যখন অন্তর্বর্তী সরকার দেশ চালান শুরু করছে, তারপর থেকেই ৫ই আগস্টের
1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকেই ভারত আমাদের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে নাক গলান শুরু করছে। সেই কারণে ডক্টর ইউনূস বলছে যে, আপনারা যদি আমাদের আ বাংলাদেশে অস্থির করেন, তাহলে আপনাদের ৭ টা রাজ্য সেই প্রভাবটা গিয়ে পড়বে। উনি বলে নাই আক্রমণ করব এটা সেটা হাউ-খাউ একেবারে চট্টগ্রাম দখল করে ফেলাবো ওই ময়ূখের মতো। হুম? আরেকটা আছে শুবিন্দুর। তো শুবিন্দুরে তো আমি জানি না এটা ইন্দুর না বাত্তা না কি ধরনের কি আমি জানি না চিকা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এটাও আর লাফান শুরু করছে। হুম? ইয়ার মতো আমির খান নিয়াজীর মতো। পরে তো গিয়া কান্দাকাটি শুরু করবো। সারেন্ডারের একদিন আগে কাঁদছিল। হুম? ভারত যখন ভারতের ওই শুবিন্দুর তারপরে বা ময়ূখ রঞ্জন চট্টগ্রাম দখল করে ফেলা এসব আবোল-তাবোল কথাবার্তা শুরু করছে। তার পরিপ্রেক্ষিতে রিটায়ার্ড আর্মি অফিসাররা বলছে যে, এটা যদি হয় তাহলে আমরাও পারবো। আমরাও পারি কলকাতা আক্রমণ করতে। এটা কথার পিঠে কথা লাগানো। হুম? আর এই যে কিসিঞ্জার জুনিয়র কলকাতার ময়ূখ আর আ শুবিন্দুর আপনারা বাঙালি জাতিটাকে ডিভাইডেড করতেছেন। হুম? আপনারা বুঝতেছেন না যে আপনারা আমাদের সাথে থাকলে আমাদের থেকে কিছু শিখতে যদি পারেন তাহলে আপনারা আর এরকম পরাধীন থাকবেন না। পশ্চিমবাংলাতে আপনাদেরকে বাংলা কইতে দেয় না। আপনারা মেট্রো সার্ভিসে উঠলে বাংলা বললে বকাবকি করে। নিজের দেশে নিজের মাটিতে নিজের পূর্বপুরুষের আ জমিনে দাঁড়াইয়া আপনি নিজের ভাষায় কথা বলতে পারেন না। আবার এত লাফাঝাফা কি? লজ্জা করে না? আর ময়ূখ ময়ূখ রঞ্জন ঘোষকে আমি বলি কিসিঞ্জার জুনিয়র। হুম? ইতিহাসটা কি ভুলে গেছেন? আপনি কি আপনাদের ইতিহাসও পড়েন নাই? এত লাফাঝাফা করেন আপনি রাফায়েল পাঠায় দেন। আরে লক্ষণ সেনের কথা খেয়াল আছে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কথা খেয়াল আছে? বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসছিল। পিছনে পড়ে গেছে। ১৮ জন নিয়ে এসে দখল করে ফেলেছে নদিয়া। হুম? আর এই হিস্ট্রি রিপিটস। এত লাফালাফি করেন না। মাথা ঠান্ডা করেন, সকালবেলা ঘুমের থেকে উঠে ১ গ্লাস গরুর মুত খান, তারপরে গরুর গোবর খান। সেটাও যদি পছন্দ না হয় মোরারজি দেশাইয়ের মতো নিজে পেশাব করেন। ১ গ্লাস পেশাব নিয়ে খান ঠান্ডা করে। যদি মনে হয় ফ্রিজে ২ টা একটু আইস-টাইস দিয়ে নিতে পারেন, তাহলে একটু মুখরোচক হবে। খান, তাহলে মাথা ঠান্ডা থাকবো। আগে মানুষ হন। হ্যাঁ? ওই কুত্তা বিলের গু-মুত খাইয়া ওই ব্রেনে আপনারা ইয়ে করতে পারবেন না। পশ্চিমবাংলার ভাই বোনদেরকে বলতেছি আপনারা যারা অনেকে বুদ্ধিমান এবং অনেকেই ভীষণ রেশনাল আমি তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু এই ২-৩ টা ডিস্টার্বিং এলিমেন্ট আমাদের পুরা বাঙালি জাতিটাকে এপার বাংলা ওপার বাংলা জাতিটাকে বিভক্ত করে ফেলতেছে। আমি অনেক পশ্চিমবাংলার ভাইয়ের মুখে শুনছি যে, "এই সমস্ত গন্ডগোল করে কী লাভ হবে? যদি আমরা যুদ্ধ মারপিট করি তাহলে ওরা ওইখানেও মানুষ মরবে। আমাদের ওরাও তো বাঙালি, এরাও তো আমাদের ভাই। মুসলমান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক। তো আমরা আপনাদেরকে অনেক শ্রদ্ধা, অনেক রেসপেক্ট জানাইছি। কিন্তু আপনারা সেই রেসপেক্ট নিতে জানেন নাই। আপনাদেরকে ইনভাইট করে যখন আমরা ঘরে নিয়ে আসছি, তখন আপনারা আমাদের পানি বন্ধ করে দেন। ওই বর্ডারে করেন আপনার আপনাদের কি বলে চট্টগ্রাম পোর্টে আপনারা ব্যবসা-বাণিজ্য করবেন, সেই অ্যাডভান্টেজ নিতে চান। সারাক্ষণ অ্যাডভান্টেজই নিতে চান। ময়ূখ গত ৫-১০ বছরে কতজন বাংলাদেশিকে সীমান্তে গুলি করে মারছে বিএসএফ? সেই কথা মুখ দিয়ে বাইরান না, না? আরে কিসিঞ্জার, আমি একটা কথা তোমারে কই ভাই, তুমি যতই লাফাঝাপা করো না কেন, ঘাস ফড়িংয়ের মতো, তুমি মনে করো না পশ্চিম বাংলার ভাই-বোনেরা এত বোকা, হুম? আর এত পণ্ডিত্য করার তোমার দরকার নেই। তুমি ভুলে যেও না যে মুসলমানরা ভারতবর্ষ ১,০০০ বছর রাজত্ব করছে, হুম? আমাদের মতো নলেজ গেইন করো, গেইন করার পরে তারপরে লাফাঝাপা করো, হুম? যাও, তুমি যাও আফগানিস্তানে গিয়ে ১,০০০ বছর রাজত্ব করো। কিংবা শ্রীলঙ্কাতে দেখি না পারো কিনা। বার্মাতে গিয়ে দেখি মায়ানমারে গিয়া দখল করে ১,০০০ বছর রাজত্ব করো, সেটেল ডাউন করো। একটা নূতন দেশ গঠন করো। তখন বুঝবো যে তোমার এসব আবোল-তাবোল কথা বলার যোগ্যতা তোমার হইছে। যোগ্যতাই নেই আবার লাফাস কেন? হুম? তো ঠিক আছে ভাই, পশ্চিম বাংলার ভাইদেরকে আমার সেলিউট। যারা
নাকি বাঙালির বা বাঙালি জাতির মর্যাদাটা বুঝেন, তাদেরকে স্যালিউট। আর বাংলাদেশের মানুষকে বলি, ওই কিসিঞ্জারের কথা কান দিয়েন না। ঠিক আছে? বাংলাদেশ জিন্দাবাদ। খোদা হাফেজ।